হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল। আজ আমরা সপ্তম শ্রেণীর ভূগোল পাঠ্য বইয়ের অন্তর্গত নবম অধ্যায়, যে অধ্যায়টির নাম রয়েছে এশিয়া মহাদেশ, সেই অধ্যায়টির 87 নম্বর পৃষ্ঠা থেকে আজ আমরা পড়ব এবং জানব। তো চলো শুরু করা যাক। এখানে বলা হয়েছে কি, উত্তরে বিশাল সমতল ভূমি। উত্তরে বিশাল সমতল ভূমিকে তিনটি ভাগে ভাগ করা যায়, কি না তুরানের নিম্নভূমি, সাইবেরিয়ার সমভূমি আর পূর্বের উচ্চভূমি বা শিল সমভূমি। তুরানের নিম্নভূমি যদি আমাদেরকে বলে কাকে বলে, তখন কি বলবে না, এশিয়ার উত্তরের সমভূমি দক্ষিণ পশ্চিমে ক্যাসপিয়ান ও আরল সাগরের চারিদিকে অবস্থিত এই নিম্নভূমি তুরানের নিম্নভূমি নামে পরিচিত। আর সাইবেরিয়ার সমভূমি কাকে বলে না, এশিয়ার উত্তরে ওব, ইনিসি ও লেনা নদীর পলি সঞ্চয়ে এবং হিমবাহের কাজের ফলে এই সমভূমি সৃষ্টি হয়েছে। এই সমভূমিতে মাঝে মাঝে বন্যা হয়। আর পূর্বের উচ্চভূমি শিল সমভূমি কাকে বলে না, এশিয়ার এই সমভূমির উত্তর পূর্ব দিকে প্রাচীন মালভূমি ক্ষয়ে যাবার ফলে যে সমভূমির সৃষ্টি হয়েছে তাকে পূর্বের উচ্চভূমি বা শিল সমভূমি বলে। এশিয়া মহাদেশের দক্ষিণ ও পূর্ব দিকে কতগুলি নদী রয়েছে ও তাদের পলি দ্বারা কয়েকটি সমভূমি তৈরি হয়েছে, যেমন কি না, উত্তর চীন সমভূমি, সিন্ধু গঙ্গা ব্রহ্মপুত্র সমভূমি, মেসোপটেমিয়া সমভূমি। এটা হচ্ছে এশিয়ার দক্ষিণ ও পূর্ব দিকে। আর এশিয়ার দক্ষিণ পূর্ব দিকে হচ্ছে কতগুলো মহাসাগর রয়েছে এবং কতগুলি দ্বীপ ও দ্বীপপুঞ্জ রয়েছে, যেমন কি না, জাপানের দ্বীপসমূহ, ইন্দোনেশিয়ার দ্বীপসমূহ, কিউরাল দ্বীপপুঞ্জ, ফিলিপাইন দ্বীপপুঞ্জ। এখানে একটা তথ্য দেওয়া আছে, বলছে কি না, যে কোনো জায়গায় ভূমিরূপের সঙ্গে নদী প্রবাহের সম্পর্ক থাকে, অর্থাৎ নদীর ভূমির ঢালকে অনুসরণ করে ভূমির ঢাল যে দিকে নদীও সেই দিকেই প্রবাহিত হয়। এশিয়ার ক্ষেত্রে দেখা যায় নদীগুলির অধিকাংশই মাঝখানের পার্বত্য অঞ্চল থেকে উৎপন্ন হয়ে দক্ষিণ ও পূর্ব দিকে চলে গেছে। পরবর্তী পৃষ্ঠায় এশিয়ার নদ নদী মানে এশিয়ার নদীগুলোর হচ্ছে চিত্র দেওয়া রয়েছে। এশিয়ার মহাদেশের মধ্যে যেসব নদীগুলি অবস্থিত আছে সেই সমস্ত নদীগুলি এখানে উল্লেখ করা আছে এবং কোন কোন জায়গায় রয়েছে সেটা তোমরা দেখলেই বুঝতে পারবে। উত্তর দিকে প্রবাহিত নদী, এশিয়ার উত্তর দিকে প্রবাহিত নদীগুলি কি ওব নদী, ইনিশি নদী ও লেনা নদী। ওব নদীর উৎস কোথায় না, ওব নদীর উৎস হচ্ছে আলতাই পর্বত, আর নদীটির দৈর্ঘ্য হচ্ছে 3650 কিমি, মোহনা ওব উপসাগর। আর ইনিশি নদীর উৎস হচ্ছে সায়ান পর্বত, দৈর্ঘ্য হচ্ছে 3438 কিমি, মোহনা ইনিশি উপসাগর। আর লেনা নদী বৈকাল পর্বত থেকে উৎপত্তি হয়েছে আর দৈর্ঘ্য হচ্ছে 4400 কিমি, মোহনা হচ্ছে লাপটেভিক সাগর। এশিয়ার যে উত্তরবাহিনী নদীগুলো রয়েছে সেই নদীগুলোর বৈশিষ্ট্য কি না, এই নদীগুলির মোহনা উচ্চ অক্ষাংশের হিমমণ্ডলে অবস্থিত, তাই বছরে 8 থেকে 9 মাস বরফে ঢাকা থাকে। শরৎ ও বসন্তকালে পার্বত্য অঞ্চলে বেশি বৃষ্টি হলে ওই জল নদীর মোহনার বরফে বাঁধা পেয়ে বন্যা সৃষ্টি করে। নদীগুলি যাতায়াতে অনুপযোগী, নদী উপত্যকা হচ্ছে কি জনবিরল, আর নদী অববাহিকায় একাধিক জলাভূমি দেখা যায়। এগুলো হচ্ছে উত্তরবাহিনী নদীর বৈশিষ্ট্য। আমাদের ঠিকঠাক লিখে ফেলো। বলছে ইনিশি ও লেনা নদী কোন দিক থেকে কোন দিকে প্রবাহিত হয়েছে, এটা উত্তর দিকে প্রবাহিত হয়েছে। উত্তর দিকে প্রবাহিত নদীগুলির মধ্যে কোন নদীর দৈর্ঘ্য সব থেকে বেশি, লেনা নদীর দৈর্ঘ্য। এশিয়ার উত্তরবাহিনী নদীগুলিতে প্রায় বন্যা হয় কেন, কারণ আমরা আগের পাতায় পড়েছি কেন বন্যা হয়, কারণ এই নদীগুলি মোহনায় উচ্চ অক্ষাংশের হিমমণ্ডলে অবস্থিত, তাই বছরের 8 থেকে 9 মাস বরফে ঢাকা থাকে। শরৎ ও বসন্তকালে পার্বত্য অঞ্চলে বেশি বৃষ্টি হলে ওই জল নদীর মোহনায় বরফে বাঁধা পেয়ে বন্যার সৃষ্টি করে। তারপর আছে দক্ষিণ দিকে প্রবাহিত নদী। এশিয়ার দক্ষিণ দিকে প্রবাহিত নদীগুলি কি না, গঙ্গা নদী, ব্রহ্মপুত্র নদী, সিন্ধু নদী, মেকং নদী, মেনাম নদী, ইরাবতী নদী, টাইগ্রিস ও ইউফ্রেটিস নদী আছে। আচ্ছা, তা দক্ষিণ দিকে নদীর উৎসগুলো কি মানে যে দক্ষিণ দিকে প্রবাহিত যে নদীগুলো আছে তার উৎস, নদীর দৈর্ঘ্য, মোহনা আছে। তাহলে নদী হচ্ছে গঙ্গা নদী, দক্ষিণ দিকে প্রবাহিত নদীর নাম হচ্ছে গঙ্গা নদী। গঙ্গা নদীর উৎস কোথায় না, গঙ্গোত্রী হিমবাহ, দৈর্ঘ্য কত 2525 কিমি, মোহনা বঙ্গোপসাগরে মিশেছে সে। ব্রহ্মপুত্র নদী উৎস হচ্ছে তিব্বতের মানস সরোবরের কাছে চেমায়ুংদুং হিমবাহ থেকে উৎপত্তি, দৈর্ঘ্য 2900 কিমি, মোহনা বঙ্গোপসাগর। সিন্ধু নদীর উৎপত্তি তিব্বতের মানস সরোবর, 2900 কিমি দৈর্ঘ্য, আর মিশেছে মোহনাটা হচ্ছে আরব সাগর। মেকং নদী হচ্ছে উৎপত্তি কুয়েনলুন পর্বত, দৈর্ঘ্য 4350 কিমি, আর মোহনা হচ্ছে দক্ষিণ চীন সাগর। মেনাম নদীর উৎপত্তি সান মালভূমি, দৈর্ঘ্য 372 কিমি, আর মোহনা হচ্ছে থাইল্যান্ড উপসাগর। ইরাবতী নদী হচ্ছে উৎপত্তি ইউনান মালভূমি, দৈর্ঘ্য 2210 কিমি, আর মোহনা মার্তাবান উপসাগর।
টাইগ্রিস ও ইউফ্রেটিস নদীর উৎপত্তি হচ্ছে আর্মেনীয় মালভূমির কুর্দিস্তান পর্বত, আর এটার হচ্ছে দৈর্ঘ্য হচ্ছে 1900 আর 1800 কিমি। আর মোহনা পারস্য উপসাগর। এখানে বলা যে টাইগ্রিস ও ইউফ্রেটিস নদীর মিলিত প্রবাহের নাম কি না, টাইগ্রিস ও ইউফ্রেটিস নদীর মিলিত প্রবাহের নাম সাত এল আরব। এটা একটা শর্ট প্রশ্ন হিসেবে আসতে পারে যে টাইগ্রিস ও ইউফ্রেটিস নদীর মিলিত প্রবাহের নাম কি, কি বলবে না সাত এল আরব। এবারে এশিয়ার দক্ষিণময় নদীগুলির বৈশিষ্ট্য, না এশিয়ার দক্ষিণময় নদীগুলির বৈশিষ্ট্য কি না, নদীগুলি মৌসুমী জলবায়ুর অঞ্চলের উপর দিয়ে প্রবাহিত পার্বত্য অঞ্চল থেকে উৎপন্ন হওয়ার জন্য বৃষ্টির জল ও বরফ গলা জলে পুষ্ট। নদীর নিম্নগতিতে বর্ষাকালে বন্যা দেখা যায়। অধিকাংশ নদীগুলির অববাহিকা অঞ্চল ঘনবসতিপূর্ণ, আর নদীগুলি পরিবহন ও সেচের কাজে বিশেষ উপযোগী। আবার এখানে কিছু প্রশ্ন দিয়ে রেখেছে, না কি বলতো দেখি, এশিয়ার দক্ষিণবাহী নদীগুলির মধ্যে কোন নদীটি তিব্বতের মানস সরোবরের কাছ থেকে উৎপন্ন হয়ে বঙ্গোপসাগরে পড়েছে, কোন নদীর নাম ব্রহ্মপুত্র। আর এশিয়ার দক্ষিণবাহী নদীগুলির মধ্যে দীর্ঘতম নদীর নাম কি, মেকং। নদীটির দৈর্ঘ্য কত, 4350 কিমি। এবার আসছে পূর্ব দিকে প্রবাহিত নদী। এশিয়ার পূর্ব দিকে প্রবাহিত নদীগুলির নাম কি না, ইয়াংসি, সিকিয়াং, হোয়াংহো, আমুর। তা ইয়াংসি নদীর উৎস কোথায় না, কুয়েনলুন পর্বতের দক্ষিণে গোলাডান্ডং পর্বতশৃঙ্গ থেকে। আর নদীর দৈর্ঘ্য হচ্ছে 6300 কিমি। মোহনা হচ্ছে পূর্ব চীন সাগর। আর সিকিয়াং নদীর উৎস হচ্ছে ইউনান মালভূমির বায়ান হারা পর্বত। নদীর দৈর্ঘ্য হচ্ছে 1920 কিমি। আর মোহনা দক্ষিণ চীন সাগর। হুয়াংহোর উৎপত্তি হচ্ছে কুয়েনলুন পর্বত, দৈর্ঘ্য 5464 কিমি। আর মোহনা হচ্ছে বোহাই সাগর। আমুর উৎপত্তি হচ্ছে রাশিয়ার ইয়াবলোনয় পর্বত, দৈর্ঘ্য 2824 কিমি। আর মোহনা হচ্ছে ওকটস্ক সাগর। আর এশিয়ার পূর্ব দিকে প্রবাহিত নদীগুলির বৈশিষ্ট্য হচ্ছে কি না, নদী অববাহিকা ঘনবসতিপূর্ণ। নদীগুলি নিম্ন প্রবাহে পলি সঞ্চয় করে সমভূমি গড়ে তুলেছে, ফলে এখানে কৃষি ও শিল্পের উন্নতি ঘটছে। ইয়াংসি নদীকে কি বলা হয়, স্বর্ণ রেণুর নদী বলা হয়। এখান থেকে প্রশ্ন আসতে পারে কোন নদীকে স্বর্ণ রেণুর নদী বলা হয়, তোমরা বলবে ইয়াংসি নদীকে। আর হুয়াংহো নদী হলুদ রঙের পলিযুক্ত জল বহন করে বলে একে কী নদী বলে, পিত নদী বলে। তাহলে আমার এখান থেকে প্রশ্ন আসতে পারে কোন নদীকে কেন পিত নদী বলা হয়, কোন নদীকে না হুয়াংহো নদীকে বলা হয় কারণ হলুদ রঙের পলিযুক্ত জল বহন করে বলে একে পিত নদী বলে। আবার এখানে কিছু প্রশ্ন দেওয়া আছে, বলতে পারো এশিয়া মহাদেশের কোন নদীকে স্বর্ণরেণুর নদী বলে। আমরা একটু আগেই পড়েছি ইয়াংসি নদী। এশিয়ার পূর্ব দিকে প্রবাহিত দুটি নদীর নাম করো যারা চীন সাগরে পড়েছে, কি ইয়াংসি আর সিকিয়াং। এশিয়ার কোন নদীকে পিত নদী বলে, হুয়াংহো নদীকে। এশিয়ার দীর্ঘতম নদী কোনটি, ইয়াংসি। আজকের ভিডিওটি এই পর্যন্তই।